ॐ ध्यैचित्त सरोजस्थं सुखासिनां कृपामयीं प्रसन्नवदनां देवीं द्विभुजां स्थिरलोचनम् आलूलायितकेशार्धवक्षस्थलो श्वेतवस्त्रावृतार्धाङ्गं हिमालङ्कारभूषितं सकरुणस्थहस्तां च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं जीवपापसन्तापहारिणीं रामकृष्णगतप्राणं तन्नामश्रवणप्रियं तद्भावरञ्जिताकारं जगन्मातृस्वरूपिणीं। শ্রী শ্রী মাতৃপ্রসঙ্গ। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা মা শারদার জীবন, দর্শন এবং বাণী এবং তার কর্মময় জীবনের দিকেই তাকাবার চেষ্টা করব এবং সেই জীবনের মধ্যে দেখব তিনি কিভাবে সমগ্র মানব সম্পদকে উন্নয়ন করতে চেয়েছেন। তিনি সেবা দিয়ে সমগ্র মানব সম্পদকে উন্নীত করতে চেয়েছেন এবং মানব সম্পদের প্রতি তার যেন একটা বিশেষ দায়িত্ববোধেই তিনি নিজেই আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন। আমরা যদি একাদম তার জীবনের শুরুতেই দেখি তাহলে দেখব তিনি যখন ছোটোবেলায় তাদের দেশে যখন দুর্ভিক্ষ হচ্ছে, বহু মানুষ সেখানে ভুভুক্ষু এসেছে একমুঠো অন্নের জন্য, তিনি তাদের সেই ক্ষুধার্ত মানুষদের আর্তনাদকে তিনি বুঝতে পেরেছিলেন। দুহাতে দুটি পাখা নিয়ে বাতাস করছেন এবং সকলকে ওই গরম খিচুড়ি খাওয়ানোর জন্য, যেভাবে তাদের যাতে মুখ পুড়ে না যায়, যাতে অসুবিধে না হয়, সেই জন্যই তিনি যে সেবার একটা ভূমিকা নিয়েছিলেন। এটি যেমন একটি ছোট মাত্র উপমা, এই উপমার অন্তরালে দেখছি আমরা যে তিনি সমগ্র মানুষের জন্যই, শুধু মানুষ কেন, মানুষের তর ছাড়াও অন্যান্য জীবের প্রতিও তিনি ছিলেন মাতৃময়তার জীবন এবং তাদের প্রতিও স্নেহশীলা ছিলেন। ফলে তাদেরও তিনি সেবা করতেন। যদিও আমরা সেবা বলতে হয়তো আর্থিক সেবাকে বলি, এটাকে বড় বলে দেখি, কিন্তু সেবা আর্থিক, কায়িক, মানসিক, বাচিক অনেকভাবেই সেবা করা যায়। মায়ের এই যে সেবার ধারা, মানুষকে যে দিক থেকে পেরেছেন সমস্ত দিক থেকেই যে সেবা করার জন্য তিনি সচেষ্ট থেকেছেন, যিনি সেবা মানসিকতায় জীবনকে উৎসর্গ করেছেন, তিনি যে কোনো দিক থেকেই মানুষকে সেবা করতে পারেন। শুধু অর্থ কেন, যদি আরও আধ্যাত্মিক পরিষেবা বলি, যেটাকে উন্নততর সেবা বলা হবে, সেই সেবাতেও মায়ের জীবন বিশেষভাবে উৎসর্গিত। তাই মা প্রতি মুহূর্তে আমাদের মতো সাধারণ মানুষ যারা এই সেবা সম্বন্ধে আমাদের সম্যক ধারণা বা চেতনা ছিল না, আমাদের তিনি সমস্ত দিক দিয়েই সচেতন করিয়েছেন। আমরা যেভাবে জীবনযাপনে অভ্যস্ত, সেই জীবনের মধ্যে আরও সুশৃঙ্খলা এনে দিয়েছেন তিনি, এবং জীবনকে তিনি কিভাবে গড়ে দিতে হয়, মানুষের জীবন কিভাবে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গিত হয় এবং মানুষ কিভাবে ঈশ্বরমুখী হয়, মানুষ কিভাবে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সম্যক সচেতন হবে, জানতে পারবে, সে বিষয়ে মা আমাদের সবসময় একটি দিগদর্শন দিতেন। দিগদর্শন বলছি এই কারণে, তিনি একটি দিশা আমাদের দেখিয়ে দিতেন, যে পথ ধরে চললে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব। এই রকমই তিনি লক্ষ্য আমাদের কাছে রেখেছেন। আমরা যদি বলি আত্মন মোক্ষার্থং জগদ্দিতায়, সন্ন্যাসীর জীবন বা আমাদের জীবন হওয়া উচিত
নিজের আত্মমুক্তি এবং জগতের কল্যাণ। এই যে জগতের কল্যাণময় আদর্শে নিজের জীবনকে উৎসর্গ করা, এটি আমাদের রামকৃষ্ণ পরিমণ্ডলে বিশেষ করে, যদিও এই সেবা আদর্শ ছিল বৈষ্ণব সম্প্রদায়ও ছিল, সমস্ত ধর্ম সম্প্রদায়তেই কিছু না কিছু আছে, কেউ হয়তো প্রত্যক্ষ, কেউ বা পরোক্ষভাবে। কিন্তু মায়ের জীবনে এই প্রত্যক্ষভাবে যে সেবা, সেই সেবার উদ্দেশ্য কিন্তু একটি বিরাট। সেটা কি না, নরের মধ্যে নারায়ণকে খোঁজা, নারীর মধ্যে নারায়ণীকে খোঁজা। এই যে প্রতিটি জীবের মধ্যে যে শিবের অবস্থান, নররূপে নারায়ণ যে বিরাজ করছে, এই জেনে, এই জ্ঞানে তার সেবা করা। আমরা তো একজন বুভুক্ষ মানুষকে বা একজন ভিক্ষুককে এক মুঠো অন্ন বা দুটি পয়সা তো দিতেই পারি, কিন্তু সেখানে কি আমাদের কোনো দর্শন থাকবে? তার মধ্যে নারায়ণ কি দর্শন? তার মধ্যে কোনো শিবসত্তাকে আমরা কি পূজা করি? এই হয়তো দর্শন আমাদের থাকে না। সেজন্যে আমাদের দর্শনের সঙ্গে মায়ের দর্শন অনেক উচ্চ, সেই দর্শনে অনেক প্রভেদ থাকে। আমাদের মনে রাখতে হবে, এই যে দর্শন তিনি রেখে গেছেন, এই যে আদর্শ রেখে গেছেন, এটিকে আমাদেরও রূপ দেওয়ার জন্য সচেষ্ট হতে হবে। আমরা এই কথাগুলো বলছি বা বলার উদ্দেশ্য এটাই যে তাঁদের এই জীবন দর্শন আমাদের পালনীয়, করণীয় এবং জগতের কাছে এটা আদর্শ স্বরূপ। জগৎ যদি এই আদর্শকে অনুসরণ করে, তাহলে জগতে মানুষ আরও উন্নীত হবে। আধ্যাত্মিক পথে শুধু নয়, তার জীবনেও সে উন্নীত হবে। তাই তার এই সেবার মধ্যে ছিল পরার্থের হৃদয়দান। সন্ন্যাসীর জীবন যেমন পরার্থে জীবন উৎসর্গ, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ, এই উদ্দেশ্য নিয়েই সন্ন্যাসীর জীবন উৎসর্গিত। আমরা মা শারদার মধ্যেও সেই আদর্শই দেখি। তিনি সবসময় অপরের কল্যাণ, অপরের কিভাবে জীবনকে তিনি গড়ে দেবেন, কত ভাঙা জীবনকে তিনি গড়ে দিয়েছেন। আমরা ভাঙা অর্থে বলছি, হয়তো পথভ্রান্ত হয়েছে, হয়তো পথ চলতে গিয়ে বাধা পেয়েছে, সেখানে মা তাদের একটা করে দিশা দেখিয়েছেন। একজন নারী কিভাবে চলবে, তাকে স্কুলে কি যেতে হবে, না 6 বছর হলেই পরগোত্র করে দাও, এই যে সমাজের শিক্ষার উপর তিনি কিন্তু আঘাত এনেছেন। বলছে কি দেশ এলো, 6 বছর না হতে হতেই বলছে তাকে পরগোত্তর করে দাও, পরগোত্তর করে দাও। এই বলে মা ধিক্কার জানিয়েছে, তাকে রেখে দিক, নিবেদিতার স্কুলে তাকে পড়াক, সে একটু জানুক, পড়াশোনা শিখুক, সে নিজের পায়ে চলতে শিখুক। এই যে একটা জীবনের যে মহৎ উদ্দেশ্য, সেটাকে মা গড়ে দেওয়ার জন্য সবসময় সচেষ্ট। তা বলছেন যে ওকে নিবেদিতার স্কুলে রেখে দাও। বলতে আবার কখনো কখনো তিনি দুঃখ প্রকাশ করে বলছেন যে আমার রাধুর আজকে এত কষ্ট, যে তার কারণ তাকে যদি ওই পড়াশোনা শেখানো হতো এবং তার বিবাহ যদি না হতো, সে যদি সাধ্যের জীবন যাপন করত, তাহলে কি তার এত দুঃখ কষ্ট হতো? এভাবেও তিনি কখনো কখনো আক্ষেপ করেছেন। অর্থাৎ এই সংসার জীবনে থেকেও কিভাবে সুখটুকি পাওয়া যায় এবং ঈশ্বরকে ধরে ঈশ্বরের দিকে এগোনো যায়, সেই পথটিকে তিনি বারে বারে আমাদের দেখাতে চেয়েছেন। আবার পক্ষান্তরে তিনি বলছেন, 2টি দক্ষিণ ভারতীয় মেয়ে এসেছিল, তাদের বয়স 20-25 হবে। তৎকালীন দিনে 20-25 মানে বেশ বয়স। তারা অবিবাহিত, তারা পড়াশোনা জানে, শিক্ষিকা, এই জন্যে মা তাদের প্রতি খুব প্রসন্ন। তো এই কথাগুলো মা আমাদের বলা মানে যে নিজের পায়ে নিজে দাঁড়ানো, স্বনির্ভর হওয়া, শিক্ষা অর্জন করে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হওয়া, তারপর অন্যান্য কর্ম করা। কিন্তু আমরা হয়তো সেই কর্মের দিকে না এগিয়েই ওই
বছরে পর্গোত্তর করে দাও বলে মা সেজন্যে সেই কথাগুলোর প্রতি ধিক্কার জানিয়েছে। আমাদের দেশের সমাজ সেবকদের প্রতিও তিনি এভাবে ধিক্কার জানিয়েছেন। তা তার এই যে শিক্ষা দীক্ষার একটা প্রচেষ্টা বা একটি পদ্ধতি, যেটা সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে, আমরা দিন দরিদ্র মানুষদের প্রতি যেমন তিনি সহনশীল হয়েছেন, এমন উচ্চবিত্তশীল মানুষদের প্রতিও কিন্তু তিনি তাদেরও শিক্ষা দীক্ষায় জীবন গড়ে দিতে চেয়েছেন। কেউ জিজ্ঞেস করলে বা কেউ হয়তো বিত্তশালী মানুষ, সে এসে হয়তো বলছে, মা এরকম মেয়ে দুটো বড় হয়েছে, তাদের বিবাহ দেওয়ার জন্য বা পাত্রস্থ করার জন্য সে একটু চিন্তায় রয়েছে। মা বলছেন, কেন, কি হয়েছে? তা নিবেদিতার স্কুলে রেখে দাও না, তো পড়াশোনা করতে দাও না। তো এই যে বলা, মানে তিনি সমস্ত নারী সম্প্রদায়ের জন্যই এই পথ দেখিয়ে দিচ্ছেন যে তুমি আগে পড়াশোনা শেখো, স্বনির্ভর হও। মা এভাবে প্রতি ক্ষেত্রে, এই শিক্ষাক্ষেত্রে কেন, যে হয়তো ভিক্ষুক ভিক্ষা পাই করে এসেছে, মা তার জন্য বলছে যার যা প্রাপ্য তাকে সেটি দিতে হয়। গরু হাম্বা করছে, বলছে তার মুখের কাছে এই সবজির খোসাটা গিয়ে ধরতে হয়। অর্থাৎ প্রত্যেকের যার যা প্রাপ্য মানটুকু তিনি দিতে চেয়েছেন। শাস্ত্রে বলছে অমানি না মান দে না, যে অমানিকেও মান দেবে। এখন মান দেয়া বলতে কি বুঝবো আমরা? অর্থাৎ তার যা প্রাপ্য, সেই প্রাপ্য সম্মানটুকু আমাদের দিতে বলছে। তা সেই প্রাপ্য সম্মানটুকু আমরা কজন দিতে পারি না বলি সেজন্য হয়তো আমরা সম্মান থেকে বঞ্চিত হই। সেজন্য সম্মান দিলেই তবে সম্যকরূপে মান পাওয়া যায়, তাই সম্মান কথাটি বলছেন। তা মা এভাবে বলছেন যে প্রত্যেককে তার প্রাপ্যটুকু দিতে হবে। এই যে প্রত্যেকের প্রতি তার একটা সেবা করার, আমরা দেখলাম যে শৈশবে সে ভুভুক্ষ মানুষদের সেবা করার জন্য তাকে কেউ বলে দিচ্ছে না। এই যে ভেতর থেকে আসা, এই যে জীবন, অর্থাৎ জগৎটাকে তিনি যে গঠন করতে এসেছিলেন, জগৎকে তিনি গড়বেন বলে এসেছিলেন। ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন। তাই তিনি সেই গড়বার জন্য এসেছিলেন। তাই তার জীবনের থেকে যে বেরিয়ে এসেছে কথাগুলো, যে গড়তে পারে সবাই, ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন, এই যে কথাটা তার জীবন থেকে বেরিয়ে এসেছে। আমরা অনেক সময় অনেক কথা বলি, কিন্তু তা হয়তো পালন করতে পারি না। এখানে মায়ের জীবনে দেখি তার জীবন আর তার বাণীর মধ্যে কোনো প্রভেদ নেই, কোনো সংঘাত নেই। তিনি যা বলতেন তাই করে দেখাতেন। তাই তার এই ভেতর থেকে বেরিয়ে এসেছে কথা, যে ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন। তা তিনি এই কথাগুলোর মাধ্যমে গড়ে দেওয়া, মানে মানুষের সেবা করা, জগতের সেবা করা। তো এই সেবার জন্যে বলতে পারেন মায়ের একটা বিরাট ভূমিকা। তৎকালীন দিনে যাদের কথা মায়ের জীবনের মধ্যে পাই, বা মায়ের জীবনী বইয়ের মধ্যে যেগুলো পাই, তাদের মধ্যে বেশ কয়েকজনের জীবন আমরা বলতে পারি যে মা গড়ে দিয়েছিলেন। দেখবেন মায়ের কথায় সরলাবালা দেবীর কথা আছে, যাকে সেই সময় তিনি ধাত্রীবিদ্যা শিখতে পাঠিয়েছিলেন, অর্থাৎ তাকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন। বলছেন এই সেবার মাধ্যমে নারীকে যে স্বাবলম্বী করে তোলা, একজন নারীর জীবন পরকে আপন করে নেওয়া শুধু নয়, অপরের সকলের সেবা। আমরা বাড়িতে দেখলেও দেখব যে নারী স্বামী, সন্তান, আত্মীয় স্বজন সকলকেই সেবা করে থাকেন। এটা যেমন স্বাভাবিক, কিন্তু তার মধ্যে একটা সূত্র থাকছে, একটা পাঠ থাকছে মায়ের জীবনে। সেই সূত্র বা পাঠটা এই রকম: সকলের মধ্যে ভগবত দর্শন, সকলের মধ্যে নারায়ণ জ্ঞান, সকলের মধ্যে সন্তান জ্ঞান। এই যে আপনজন বোধে,
দেখবেন আমরা যখন দুটো ছেলে যখন মারপিট করে, মা কিন্তু তার ছেলেটাকে ঠিক সামলে নিয়ে তুলে দেন, আর যত দোষ অপরের ছেলেটাকেই বলে, সে কিন্তু নিজের ছেলেটাই দোষ দেখেন না। কিন্তু মা এখানে সেই জায়গা থেকে অনেক উচ্চ স্তরে বিরাজ করতেন বলেই তিনি সকলকে আপন করে নিতেন। পরকে আপন করে নিতে হয়, এই যে বিদ্যার কথা তিনি বলছেন, যে তিনি সকলকে আপন যদি বলেন তখন নিজের ছেলের এবং অপরের ছেলের উভয়েরই দোষ দেখতে পারবে, উভয়েরই দোষ দেখেন না। আমরা শুধু অপরের ছেলের হয়তো দোষ দেখি, নিজেরটা দেখতে পারি না, কারণ সেখানে আপনজন বোধটি থাকে। কিন্তু মা এভাবে জগতের সকলকে আপনজন বোধ করেছেন বলেই তাই তিনি সকলের সেবা করছেন। কখনো কখনো মা বলছেন, কারোর নাম করে বা কারোর নাম মনে আসছে না, তাদের সকলের উদ্দেশ্যে বলছেন, আমার কাছ থেকে অনেকে নাম নিয়ে গেছে, অর্থাৎ নাম বলতে দীক্ষা নিয়ে গেছে, তারা সময় পায় না, জপ করার সময় পায় না, তাই তাদের উদ্দেশ্যে রাত জেগে জপ করি। এই যে কল্যাণ কর্মটি, এই যে সেবা কর্মটি আমরা কিন্তু আর কারোর মুখে শুনিনি। আর কোনো আচার্য কেন, কোনো আমাদের গর্ভধারিণী মাও বোধহয় এতটা করতে পারে না। আমাদের ইহকাল পরকালের ভার নিয়ে তাদের জন্যে তিনি রাত জেগে জপ করছেন, তারা নাম করতে সময় পায়নি। এই যে মা করছেন এখানে, সেজন্য সমগ্র নারীকুলের তিনি প্রতিভূস্বরূপ, সমস্ত মানুষকে তিনি সন্তান জ্ঞানে এই যে সেবা করছেন, এটি আমাদের কাছে আদর্শ স্বরূপ, যে তিনি সবাইকে সন্তান জ্ঞানে সেবা করছেন। এইটি আমাদের মনে রাখতে হবে। তিনি সকলকে যেমন স্বাবলম্বী করতে দিয়ে চেয়েছেন, তাদের পথে তাদের এগিয়ে দিতে চেয়েছেন, তেমনি তাদের সেবা দিয়ে, কখনো সাহচর্য দিয়ে এই সেবাটি করেছেন এবং উন্নীত করতে চেয়েছেন, ঈশ্বরমুখী করতে চেয়েছেন। আমরা যে সরলাবালা দেবীর কথা বলছি, যাকে ধাত্রীবিদ্যার কথা বলছিলাম, শেখার কথা বলেছিলেন মা, যে সময় এই ধাত্রীবিদ্যা কাজ আমাদের বিশেষ করে এদেশের মানুষেরা খুব কমই করতেন, আর ব্রাহ্মণ কন্যা তো দূরের কথা, এটা খ্রিশ্চানদের মধ্যে এটি বেশি দেখা যেত। কিন্তু সেই সময় মা তাকে এই ধাত্রীবিদ্যা শেখার কথা বলছে। অনেকে প্রতিবাদ জানিয়েছেন, মা সেখানে বলছেন ও সেবা শিখতে যাচ্ছে। এই যে এই ধাত্রীবিদ্যা শেখার পিছনে যে বিজ্ঞানটি রয়েছে, মা সেটি বললেন, ও সেবা শিখতে যাচ্ছে, সেবা শিখে এসে আমাদের সকলকে সেবা করবে। এই যে নার্সিংয়ের কাজ, যে সময় আমাদের কাছে ঘৃণ্য বলে বোধ হতো, আমরা তির্যক দৃষ্টি নিক্ষেপ করতাম, আমরা অনেকে এ বিষয়ে ঘৃণ্য প্রদর্শন করেছি, কিন্তু সেক্ষেত্রে মা এটিকে বললেন এটি একটি শিক্ষণীয়, এটা তুমি যদি শেখো তবে তো অপরকে শেখাতে পারবে। তাই সরলা দেবীকে তিনি পারমিশন দেওয়া শুধু নয়, এবং তার পিছনে যে দর্শন রয়েছে সেটিকে বললেন যে ও শিখে এসে আমাদের সকলকে সেবা দিতে পারবে। আমাদের প্রত্যেকেরই এক এক সময় হয়তো সেবার প্রয়োজন হয়ে পড়বে, তা সেটি মা বুঝতেন, জানতেন। তাই সরলাবালা দেবীর এই ধাত্রীবিদ্যা শেখার পিছনে অনেক বাধা এলেও মা কিন্তু তাকে সেবা করার জন্য বা সেবা শেখার জন্য অনুমতি দিয়েছিলেন। তো এইভাবে মা প্রত্যেককে স্বাবলম্বী করতে চেয়েছিলেন। যদি আমরা স্বাবলম্বী হতে পারি, তাহলে আমরা নিজের পায়ে যদি দাঁড়াতে পারি, তাহলে জীবনের উদ্দেশ্য কি আমরা বুঝতে পারব। মা সেই জীবনের উদ্দেশ্যটি আমাদের জানিয়ে দিতে চেয়েছিলেন, আমাদের স্বনির্ভর করতে চেয়েছিলেন। এই স্বনির্ভর শুধু করা নয়, তার জীবনেও কিন্তু অনেক সময় এ বিষয়ে প্রশ্ন জেগেছে, বাধা এসেছে, এবং তিনি নিজেও
তা উতরে গেছেন, কিন্তু ভেতরে ছিল ওই সেবা মানসিকতা এবং সেবার ছিল মধ্যে একটা দর্শন। আমরা যদি দেখি শ্রীরামকৃষ্ণ যখন অসুস্থ, সেই সময় তাকে একটি কর্ম করতে হয়েছিল। তিনিও কিন্তু ব্রাহ্মণ কন্যা, আমাদের মনে রাখতে হবে। যেমন সরলাবালা দেবীকে দিয়ে তিনি এই ধাত্রীবিদ্যা শিখিয়েছিলেন এবং সেবা করার তার সুযোগ করে দিয়েছিলেন, এটির মধ্যে যেমন দর্শন ছিল, ঠিক তেমনিভাবে তিনি যখন এই শ্যামপুকুরে ছিলেন, শ্যামপুকুরে যখন শ্রীরামকৃষ্ণ অসুস্থ হয়েছিলেন, সেই সময় মাও ছিলেন। তা সেই সময় ঠাকুরকে খাওয়ানোর জন্য কবিরাজ মশাই একটা পথ্য দিয়েছিলেন, যে সেটা কিনা গুগলির ঝোল, যেটি প্রস্তুত করতে, রান্না করতে অনেকে ঘৃণ্য প্রদর্শন করেন। তারপর তাকে খাওয়া তো অনেক দূরের কথা। কবিরাজ মশাইয়ের পথ্য ঠাকুরকে খেতে হবে, ঠাকুর খাবেনও, কিন্তু সেটি প্রস্তুত করে দেওয়া এবং রেঁধে দেওয়া, সেটার মধ্যেও কিন্তু একটি উদ্দেশ্য রয়েছে। তা সেই গুগলিগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে প্রস্তুত করে দিতেন স্বামী অভেদানন্দ মহারাজের জীবন কথায় রয়েছে যে কালী মহারাজ তখন সেই গুগলিগুলো নিয়ে এসে কিনে নিয়ে আসতেন এবং প্রস্তুত করে দিতেন, এবং প্রস্তুত বলতে সেটা রান্নার উপযোগী করে দিতেন। মা প্রথম রান্না করতে একটু ঘৃণাবোধ হয়েছিল। ঠাকুর জানতে পারলেন এবং বললেন যে কবিরাজ মশাই তাকে এটা খেতে বলেছেন এবং তাকে খেতে হবে ঠাকুরকে। যখন শুনলেন ঠাকুর খাবেন এই ঠাকুরের সেবার জন্য, তখন তিনি কিন্তু আর কোনো ঘৃণার কথাও নয়, আর কোনো বিরক্তি নয়, তিনি সেটিকে স্নেহভরে শ্রদ্ধা সহকারে সেই গুগলি ঝোল তৈরি করে দিতেন এবং ঠাকুর সেটি গ্রহণ করতেন। এই যে সেবার মধ্যে যখন দর্শনটি আমাদের কাছে প্রস্ফুটিত হয়, তখন আমাদের কাছে সেই সেবা আরও মাহাত্ম্য বেড়ে যায়। সেই সেবা যদি ঈশ্বরমুখী করে তোলে, সে তো আরও তার মাহাত্ম্য বেড়ে যায়। তা মা এই রকমভাবে আমাদের ক্ষেত্রে দেখি প্রতি মুহূর্তে এক একটি সেবার মধ্য দিয়ে তিনি সবসময় আমাদের সেবা করছেন এবং তার মধ্যে থাকছে একটি দর্শন। আমরা যেমন দেখেছি ছোটোবেলায় তিনি সেই খিচুড়িতে বাতাস করছেন দু হাতে দুটি পাখা নিয়ে, তেমনি ছোটোবেলায় তিনি নিজের চাদর নিয়ে ছোট ছোট ভাই বোনেদের তাদের তিনি চাদর মুড়ি দিয়ে দিতেন, নিজের দিকে কখনো তাকাতেন না। আমরা বিশেষ করে আমরা যতটা আত্মকেন্দ্রিক, যতটা নিজেদের দিকে তাকাই, কিন্তু তিনি ততটা কিন্তু ঠিক বিপরীত বলতে পারেন। তিনি সবসময় অপরের দিকে তাকিয়েছেন এবং জগতের কল্যাণে তার জীবন উৎসর্গিত। তাই তিনি অপরের কিভাবে কল্যাণ হবে, কিভাবে অপরের সেবা করা যাবে, তিনি সেদিকেই জীবনকে চালিত করেছেন। ফলে আমরা মায়ের জীবনে দেখি তিনি সবসময় অশান্ত প্রাণে শান্তির বার্তা এনে দিয়েছেন, শান্তির বাড়ি সিঞ্চন করে দিয়েছে। যে জীবনে কখনো ভাবে বাধা প্রাপ্ত হয়েছে, জীবনে কখনো কোনো আঘাত প্রাপ্ত হয়েছে, সেও মায়ের কাছে ছুটে এসেছে। সংসার কারো ভেঙে গেছে, সেও ছুটে এসেছে মায়ের কাছে, কিন্তু মা সেই জীবন গড়ে দিয়েছেন। এই যে গড়ে দেওয়ার একটা বিজ্ঞান বা এই মনগুলোকে উন্নীত করা বা মনগুলোকে ঈশ্বরমুখী করে দেয়া, মানুষ যত সাংসারিকমুখী হন বা সংসারমুখী হন বা সংসারের কাজে যত জড়িয়ে পড়েন, তত এই তো ভঙ্গুর। তাই যখন তখন সংঘাত আসতেই পারে, অশান্তি উৎপত্তি হতেই পারে। মা সেক্ষেত্রে তাকে ঈশ্বরমুখী করে তুলে এবং ঈশ্বরের দিকে চালিত করে তাদের অশান্তি জীবনে শান্তির বাড়ি সিঞ্চন করেছেন। অর্থাৎ যখন চাহিদা আমাদের আসে, তখনই আসে সংঘাত। এই চাহিদা থেকে তিনি সবসময় আমাদের দূরে সরিয়ে রেখেছেন। তিনি বলছেন, ঠাকুরের কাছ থেকে একটি পাঠ নিয়েছিলেন, কখনো কারো কাছে চিৎ হস্ত করো না,
কারো কাছে চেয়েও না, হাত সবসময় উপর করে রাখবে। এই যে পাঠটি নিয়েছিলেন, তিনি কারোর কাছে কখনো প্রতিদানে কখনো কিছু চাইতে নেই। ওই জন্য বলছে সবসময় যাকে দেবে একেবারেই দেবে, ডান হাতে যদি দাও তোমার বাঁ হাত যেন জানতে না পারে। এই যে পরার্থে জীবন বলছেন মা সবসময় বলছেন, যেন জীবন যেমন পরার্থে উৎসর্গিত সন্ন্যাসীর জীবন, ঠিক সেই রকমই মা সবসময় দিল খুলে দিয়ে দিতেন। কীরকম একটা ঘটনা বলি শুনুন। দক্ষিণেশ্বরে আমরা জানি, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণই সেখানে প্রধান পুরোহিত এবং তিনি আচার্য, সব কিছুর আসনে তিনি অধিষ্ঠিত ছিলেন। মা যদিও নহবতে থাকতেন, কিন্তু তিনি কোনো প্রধান ভূমিকায় থাকতেন না। কিন্তু যখন কোনো অতিথি আসতো, সেই অতিথি সেবার জন্যে মায়ের কাছে পাঠানো হতো বা মায়ের ডাক পড়তো। তো এভাবে যে শ্রীরামকৃষ্ণ যত ফল মূল মিষ্টান্ন আদি যা পেতেন, ওই দক্ষিণেশ্বরের কালীবাড়ি মানে বিরাট একটা ব্যাপার, তা সেখানে সব কিছু মায়ের কাছে রাখতে দিতেন, গচ্ছিত থাকতো। কেউ কেউ বলছেন যে মায়ের কাছে রাখতে দেওয়া শুধু নয়, দোষ কাটাবার জন্য, জিনিসের দোষ কাটানোর জন্য, এমন কথাও কেউ কেউ মন্তব্য করেছে। কিন্তু মা সেই সব জিনিস তিনি সেই অতিথি সেবা সঙ্গে সঙ্গে সব কিছু বিলিয়ে দিতেন। এত তাড়াতাড়ি সবাইকে দিয়ে দিতেন, ঠাকুর শেষকালে একদিন বলেই ফেললেন, এত খরচ করলে কি করে কি হবে। কিন্তু মায়ের যে হৃদয় এত বড়, ঠাকুর হয়তো বলছেন রেখে রেখে খরচ করার কথা, যেখানে ভাবছেন যে হয়তো আরও দুদিন হয়তো চালাতে হবে, এরকমই কথা হয়তো বলছেন, বা এরকম হয়তো মানসিকতা। কিন্তু মা যে আসছে সকলকে অকাতরে বিলিয়ে দিতেন। এই যে মায়ের একটা সেবা, অর্থাৎ মায়ের হৃদয় সবচেয়ে বড়। তিনি সকলকে সন্তান জ্ঞানে সকলকে সেবা করার জন্য, এই যে করা, এই সেবার মধ্য দিয়ে কিন্তু তিনি তাদের সবসময় তাদের সাহায্যেরই হাত বাড়িয়ে দিয়েছেন। সাহায্য বলতে তাদের জীবনকে ঈশ্বরমুখী করে দিয়েছেন। তারা হয়তো এই ঈশ্বরমুখী ছিলেন না, তারা হয়তো কখনো এসেছে দক্ষিণেশ্বরে কোনোভাবে, কিন্তু এই মাতৃ সান্নিধ্যে এসে জীবন হয়ে গেল ঈশ্বরমুখী। তা এভাবে মা সমস্ত সময় তিনি সব সময় মানুষকে এই সেবা করার জন্য তিনি সচেষ্ট হতেন। আসলে তিনি জীবনের একটি দিক তার কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে, আমরা একজন গৃহ পরিচারিকার যে ভূমিকা দেখি, সে এ টু জেড সমস্ত কাজ করতে পারে, আর মা জগজ্জননী হয়ে ঈশ্বরের পূজারিণী হয়ে তিনি এ টু জেড সমস্ত কাজ করতেন। আমরা হয়তো সেই বৈদিক যুগে পেয়েছি, বৈদিক ঋষি পত্নীদের তারা শাস্ত্র চর্চা ধ্যান অনুশীলন করতে, কিন্তু একালে কোনো অবতার সঙ্গিনীকে দেখিনি নিত্য ঠাকুরের পূজা করতে। যিনি দেখবেন মায়ের বাড়িতে তিনি নিত্য ঠাকুরের পূজা করতেন। এই যে নিত্য পূজার অনুশীলন, যা আমরা ব্রাহ্মণদের দেখি, কিন্তু এভাবে একজন অবতার সঙ্গিনী হয়ে নিত্যই পূজার অনুশীলন। এই পূজা অনুশীলন শুধু নয়, এই পূজার মধ্যে একটা দর্শন রয়েছে। ঠাকুরকে যেমন তিনি পূজা করে সেখানে জাগ্রত করতেন, তাকে ভোগ নিবেদন করতেন এবং সব কাজ তিনি নিজে হাতে করতেন, এবং সেই প্রসাদ কিভাবে সব অতিথি নারায়ণরা পায়, শিষ্য নারায়ণরা পায়, সেই জন্য তিনি সচেষ্ট থাকতেন। এই যে এক ধরনের দর্শন, এই যে এক জীবন, এটি মায়ের আমরা দেখি, সবচেয়ে আশ্চর্য হয়ে যায় যে তিনি যা করতেন তার মধ্যে একটা মহৎ উদ্দেশ্য ছিল। এই শিষ্যদের বা ভক্তদের বা সন্ন্যাসী সন্তানদের প্রত্যেকেরই যে জীবনটাকে ঈশ্বরের মুখী করে দেয়া এবং ঈশ্বরের মাহাত্ম্য বুঝিয়ে দেয়া, এই উদ্দেশ্য তার ছিল। একজন সেবক ছিলেন, তিনিও কিছুদিন মায়ের
সেবা সাহচর্য পেয়েছিলেন স্বামী সর্বানন্দ। তার একবার আঙুল কেটে যায়। তো এই আঙুল কেটে যায়, তিনি ম্যাড্রাস মঠে ছিলেন। তা সেই আঙুল কেটে যাওয়ায় বলছেন, এভাবে মায়ের আশীর্বাদ এভাবে কৃপা পেলাম এই আঙুল কেটে যাওয়ার জন্য। সে চামচ করে খাবে বলে হয়তো ঠিক করেছিলেন, কিন্তু তা নয়, মা নিজে হাতে তাকে খাইয়ে দিয়েছিলেন। তো বলছে এই যে মায়ের সেবা পাওয়া, সাহচর্য পাওয়া, এও বহু জন্ম জন্মান্তরের সৌভাগ্যের ব্যাপার, এবং মাও এভাবে সন্তান করে নেন, এও আশ্চর্যের ব্যাপার। শুধু এই সর্বানন্দ কেন, আমরা নটনাট্যকার গিরিশ ঘোষের কথা যদি ভাবি, গিরিশ ঘোষ একজন কলকাতার বিখ্যাত নটনাট্যকার, এইরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তিনি যখন জয়রামবাটিতে গিয়েছেন, তিনি অবাক হয়ে যেতেন যে কখন কিভাবে মা সেবা করে দিয়ে যান, কারণ অলক্ষ্য থেকে তিনি করেন। তিনি অবাক হচ্ছেন, কারণটা এই জন্যে যে তিনি কখনো বুঝতে পারছেন না কখন মা করে দিয়ে যাচ্ছেন। আর মা এই সন্তানকে একবার পেয়েছেন যেহেতু জয়রামবাটিতে, তিনিও তাকে কিভাবে সেবা দেবেন, কারণ দেখে ফেললে সে হয়তো সেবা নাও নিতে পারে, তাই তিনি অলক্ষ্য থেকেই করে যাচ্ছেন। বলছে ভোর ভোর উঠে তার একটু বেডটি লাগে, সেটি মা ঠিক সময়তে দিয়ে চলে যান। একদিন ভোরবেলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখছেন, হনহন করে চলেছেন, দেখলেন যে মা, যে তিনি ভোরবেলায় ওই ঘটি করে দুধ নিয়ে আসছেন। এই যে দেখলেন, দেখে অবাক হয়ে যেতেন যে মা এভাবে অলক্ষ্য থেকে। তো তারপর তিনি হয়তো বিছানা ছেড়ে একটু উঠে বাইরে বেরিয়েছেন। ইন দি মিন টাইম দেখা যাচ্ছে বিছানা ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন, ঘর টর পরিষ্কার ঝকঝকে। বলছে এই যে মুহূর্তের মধ্যে তিনি সব কিছু করে দিতেন, এও আমরা ভগবতীর কাছের এই সেবা, আমরা তো যদি সেবা প্রতিভু হিসাবে কোনো একজন বিত্তশালী মানুষকে ধরে নিই, তাহলে কিন্তু ভুল হবে। সেবার হচ্ছে উদ্দেশ্য হৃদয় দান। যার বড় হৃদয় আছে সেই বড্ড বেশি সেবা করতে, সবচেয়ে বেশি সেবা করতে পারে। না হলে বিত্তশালী মানুষ অনেক বিত্ত দিতে পারেন, কিন্তু সেবার মধ্যে এই দর্শনপাত কি, এই উদ্দেশ্য থাকে কি? তা সেই জন্যে সেই সেবার মধ্যে ছিল একটি দর্শন, বিশেষ করে মায়ের সেবার মধ্যে তিনি সন্তান জ্ঞানে এবং নরের মধ্যে নারায়ণকে দেখে এই সেবা করতেন। তো এইভাবে গিরিশ ঘোষ এমনই অবাক হয়ে গিয়েছিলেন মায়ের এই সেবায়, তিনি একবার তার ওই নটনাট্যকারদের সকলকে ডেকে সকলের সামনে বলছেন, তোমরা দেখছো কি এই গ্রাম্য রমণীকে, ইনি সাক্ষাৎ জগদম্বা। তিনি সকলকে প্রণাম করিয়েছিলেন এবং মায়ের সেই রূপের কথা বলছেন যে ইনি সাক্ষাৎ জগদম্বা। তিনি এভাবে আমাদের কাছে একজন গ্রাম্য রমণী রূপে রয়েছে, আমরা তাকে চিনতে পারি না, বুঝতে পারি না। তা গিরিশবাবুর এই উপলব্ধি হয়েছিল যে মা কীরকম তিনি অলক্ষ্য থেকে আমাদের সব সেবা করতেন, এবং তিনি যে জননী হয়ে আমাদের সব সন্তানদের তিনি কত ভালোবাসতেন এবং সেবা সাহচর্য দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে জীবনকে বেঁধে দিতেন। আবার আমাদের মধ্যেই এই মানুষের, সকল মানুষের উদ্দেশ্যে একটা সমাজ শিক্ষার কথা তিনি বলেছেন, মানে সমাজকে শিক্ষা দেওয়ার কথা বলতে পারেন। তিনি ধমক দিয়ে কখনো কখনো, যেমন বলেছেন যে ওই 6 বছর না হতে হতে পর গোত্তর করে দাও, কি সমাজের রীতি, এটি ধমক দিয়েছেন। ঠিক তেমনিভাবে আবার আমাদেরই জীবনযাপন, এই সামাজিক জীবনযাপনের প্রতি ধমক দিয়ে বলছেন যে মানুষের সংযম নেই, একটা মানুষের মধ্যে 25টা ছেলেপুলে হচ্ছে, এ যেন পশুর মতো জীবনযাপন। আমরা যে সময়ের কথা বলছি সেই সময়, মায়ের সময়,
সেই রকমই কিন্তু সমাজের রীতি বা নিয়ম ছিল। সেক্ষেত্রে মা কিন্তু ধমক দিয়ে বলেছেন, তো এই যে পশুর মতো জীবনযাপন, সংযম নেই, অর্থাৎ সংযমের জীবন, এই যে মায়ের সেবার মধ্য দিয়ে আমাদের সংযমী জীবনযাপন করতে হবে, এটি তিনি বুঝিয়ে দিয়েছেন। এমনকি কখনো কখনো তার ভাইজি রাধুকে উদ্দেশ্য করে তিনি বলছেন, মেয়ে লোকের হাঁটুর উপরে কাপড় উঠবে কি বলে ধমক দিয়ে বলছেন, লজ্জা গেল তো সবই গেল। সুতরাং নারীর ভূষণ হচ্ছে লজ্জা, লজ্জাই ভূষণ। এভাবে তিনি যখন তার এই ভাইজিকে বলছেন, এই কথার মধ্য দিয়ে আমরা মনে করি যে সমগ্র নারী সম্প্রদায়, কেন মানব সম্প্রদায়কে উন্নীত করার জন্য এই যে মায়ের বার্তাগুলো আমাদের সকলকে একযোগে সেবা দেওয়া এবং একযোগে ঈশ্বরমুখী করা, একযোগে আমাদের সকলকে তিনি যেন ঈশ্বরের উদ্দেশ্যে বা একটা এই সমাজ সেবার, হয়তো আমরা এইরকম কোনো শাস্ত্রের উপমা পাচ্ছি না বা শাস্ত্রীয় কথা পাচ্ছি না। যেমন করে মৈত্রেয়ীকে যাজ্ঞবল্ক্য জিজ্ঞাসা করেছিলেন যে বলো তুমি কোন বিদ্যা অনুশীলন করতে চাও। তখন মৈত্রেয়ী বলছিলেন যে জেনাহং অমৃতস্যাং তেন কিঙ্কুর্চাম, যাতে অমৃতত্ব নেই সে বিদ্যা ছাড়া আমি অন্য কোনো বিদ্যা চাই না, এমন করে বলেছিলেন মৈত্রেয়ী। তাই জন্য তিনি মৈত্রেয়ী, কারণ তিনি পরাবিদ্যা, ঈশ্বরিক বিদ্যা, সেই বিদ্যাই তিনি চেয়েছিলেন। সেই ঋষিপত্নী বলে ঋষির কাছে বলছেন, এই যুগে ঋষি বা ঋষিপত্নী নয়, এখানে অবতার এবং অবতার সঙ্গিনী সারদা দেবী ভগবতী, তিনি কিন্তু এভাবে না বলেও তিনি কিন্তু আমাদের সমাজের কাছে এই ধমক দিয়ে বলছেন যে সংযম নেই, সংযমেই মানুষ করে, আবার সংযমহীন মানুষ পশু সমান। এই যে কথা বলছেন, জীবনের মানটিকে আরেক ধাপ আগিয়ে দিলেন। আমরা সেখানে জ্ঞানচর্চা প্রধান দেখেছিলাম, কিন্তু এখানে জীবনের মানকে উন্নয়ন, সবচেয়ে উন্নততর শিক্ষা। এটি বলছে শাস্ত্রের কথাগুলি যেন মায়ের জীবনে একটি বাস্তবমুখী হয়ে উঠেছে এবং তার মা এমনভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন যেন শাস্ত্রের কথাকে এখানে জীবন দিয়ে তিনি দেখাচ্ছেন। আবার আরেকটি ঘটনার কথা বলি, যখন মায়ের কাছে আমজাদ আসত, সেই সময় মায়ের ভাইজি তাকে খাবার দূরত্ব বজায় রেখে ছুঁড়ে ছুঁড়ে দিত। এতে মা কিন্তু তার ভাইজিকে ধমক দিয়েছিলেন, সে ব্রাহ্মণ কন্যা জাত যাবে এই রকম তার মধ্যে ধারণা, আর আমজাদ মুসলমান এই রকম তাদের মধ্যে চিন্তাভাবনা। কিন্তু মা ধমক দিয়ে বললেন, এভাবে কি কোনো অতিথিকে খেতে দিতে আছে? সেখানে যে অতিথি নারায়ণ, এই চিন্তায়, এই ভাবনায়, সর্বোপরি মায়ের কাছে আমজাদ তার সন্তান। তিনি বলছেন, শরৎ যেমন আমার সন্তান, এই আমজাদও তেমন সন্তান বলে মা ধমক দিয়ে এই রাধুকে সরিয়ে দিয়ে তিনি নিজে হাতে তাকে খেতে দিয়েছিলেন। এই যে করা, আমরা জগতে যত আমরা দেবী আসনে যাদের বসিয়েছি, তাদের জীবনে এই রকম কোনো দর্শন আছে কি না? আমরা বিশেষ করে এই আমজাদকে আমরা বলি এবার সারদা লীলায় অমরত্ব লাভ করল। শ্রীরামকৃষ্ণ লীলায় যেমন গিরিশ অমরত্ব লাভ করেছে, সারদা লীলায় আমজাদও তেমনি। এবং সবচেয়ে আশ্চর্য কি, শরৎ আর আমজাদ দুজনকে তিনি এক আসনে বসান। শরৎ বলতে স্বামী শারদানন্দ, যিনি ব্রহ্মজ্ঞ ঋষি, আর আমজাদ একজন মুসলমান আবার ডাকাত। তার সেই রকম একজন মানুষকে তিনি একই স্নেহে, সন্তান স্নেহে দুজনকেই কাছে টেকে নেন। তার জন্য যেটা তিনি মনে করেন
এটা তার দরকার রেখে দিতেন। সেও মাকে বুঝেছিলেন, সেও যখন যা পেতেন সেটি নিয়ে এসে মায়ের সেবার জন্য দিত। মা যেমন তার প্রতি অবলীলায় তিনি সব কিছু গ্রহণ করতেন, তার প্রতি কখনো তিনি মায়ের স্নেহ সরে যায়নি এবং স্নেহ তার প্রতি সবসময় তিনি বিস্তার করেছেন। ঠিক তেমনিভাবে আমজাদও আর কাউকে চিনতে পারুক আর নাই পারুক, আর কাউকে শ্রদ্ধা করুক আর নাই করুক, সে কিন্তু মাকে ঠিক শ্রদ্ধার আসনে বসিয়ে রেখেছিলেন। তাই এই জীবনে সে অনেক অন্যায় অত্যাচার অনেক কিছু করেও ওই মায়ের কৃপায় আমরা বলি সে উদ্রে গেল। কাজেই এই মায়ের সেবার মধ্য দিয়ে আমরা যেখানেই থাকি না কেন, হয়তো তার এই সেবার মধ্য দিয়ে আমরাও উদ্রে গেলেও উদ্রে যেতে পারি, যদি আমাদের এই মাতৃভক্তি থাকে এবং যদি প্রাণ ভরে মা মা করে সেই আর্তনাদ করতে পারি, নিশ্চয়ই তিনি আমাদের কোলে তুলে নেবেন, এই বিশ্বাস আমরা রাখতে পারি। কারণ তিনি বলছেন, আমার ছেলেরা তারা তো হাত পা তাদের আছে, তারা তো ভুলভাল করবে, ধুলো মাখবে, কিন্তু আমি যে মা, তাদের ধুলো ছেড়ে কোলে তুলে নেওয়াই আমার দায়িত্ব, আমার কর্তব্য। এই কর্তব্যবোধে আমরা যা অন্যায় করি না কেন, যদি মা বলে সেই কাতর প্রার্থনা করি, তাহলে নিশ্চয়ই তিনি আমাদের কোলে তুলে নেবেন এবং আমাদের কখনো তিনি বঞ্চিত করবেন না। আমরা নিশ্চয়ই সেই মায়ের চরণে আশ্রয় পাব এবং মা আমাদের আশ্রয় দেবেন, এই ভরসা আমাদের সকলের থাক। মায়ের কাছে সেই প্রার্থনা। জয় মা, জয় মা, জয় মা।